ক্রোয়েশিয়ার জন্য আসলেই অনেক খারাপ লাগছে। এবারে বিশ্বকাপে দুর্ভাগা দলই তাদেরকে বলা চলে, কেননা একটা ম্যাচে তিনটা গোল অফসাইডের কারণে বাতিল হবে, এটা আসলে একটা দলের জন্য কতটা কষ্টের, হতাশার। পর্তুগালের বিপক্ষে রাউন্ড অফ 32 ম্যাচে দুই দলের মোট 4টা গোল অফসাইডের কারণে বাতিল হয়েছে। শুরুতে প্রথমার্ধে দুই দল দুর্দান্ত ফুটবল খেলেছে, তবে একটিও গোল কেউই আদায় করতে পারেনি। দ্বিতীয়ার্ধে এসে ম্যাচের ডেডলকটা ভাঙে 53 মিনিটে ক্রোয়েশিয়ার হয়ে বল জালে জড়ান ইভান পেরিসিচ। 68 মিনিটে ডি বক্সে ফাউলের জের ধরে বিআর চেকের পরে পেনাল্টি সিদ্ধান্ত নেন রেফারি, যে সিদ্ধান্তটা রোনালদোর পর্তুগালের পক্ষেই যায় এবং রোনালদো স্পট কিকে সেখানে গোল আদায় করে খেলায় সমতায় ফিরে আসে। 90 মিনিট পর্যন্ত 1-1 গোলে খেলা এগিয়ে চলছে। অ্যাডিশনাল টাইমে এসে অতিরিক্ত সময়ে অর্থাৎ 94 মিনিটে এসে বদলি খেলোয়াড় হিসেবে নামা গঞ্জালো রামোস পর্তুগালের পক্ষে দ্বিতীয় গোলটি করেন। 2-1 পর্তুগাল এগিয়ে। এর মধ্যখানে পর্তুগালের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়েছে, ক্রোয়েশিয়া 2টা গোল অফসাইডের কারণে বাতিল হয়েছে। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে এসে ক্রোয়েশিয়ার ঠিক যখন রেফারি বাঁশি বাজাবেন ঠিক আগ মুহূর্তে ক্রোয়েশিয়ার হয়ে দুর্দান্ত একটি গোল, খেলায় 2-2 সমতায় ফেরে। আবেদন ভিআরে চেকের পরে সিদ্ধান্ত আসে সেটা অফসাইড, ক্লিয়ারলি অফসাইড, এবং সেই অফসাইডেই স্বপ্নভঙ্গ হয় ক্রোয়েশিয়ার। একটা ম্যাচে তিনটা গোল অফসাইডের কারণে বাতিল হয়েছে তাদের। পর্তুগালের একটা গোল অফসাইডে বাতিল হয়েছে। 2-1 ব্যবধানে ক্রোয়েশিয়াকে হারিয়ে রাউন্ড অফ 16 রোনালদোর পর্তুগাল, এবং রাউন্ড অফ 16 পর্তুগালের প্রতিপক্ষ স্পেন। লুকা মদ্রিচ ক্রোয়েশিয়া দলটার এই প্রজন্মের অন্যতম সেরা একজন মিডফিল্ডার। দীর্ঘদিন তিনি রিয়াল মাদ্রিদে খেলেছেন, রোনালদোর সঙ্গেই তিনি একসাথে খেলেছেন। আজ হয়তো রোনালদো বিদায় নিতেন কিংবা লুকা মদ্রিচ। ভাগ্য সুপ্রসন্ন রোনালদোর, দুর্ভাগা বলতে হবে লুকা মদ্রিচের জন্য। মাথা নিচু করে হতাশার এক গল্প লিখে বিশ্বকাপের আসর থেকে বিদায় নিয়েছেন। এই ম্যাচে লুকা মদ্রিচ এবং রোনালদো দুজনেই খুব যে ভালো খেলেছেন সেটা নয়। 80 মিনিট পর্যন্ত রোনালদো খেলেছেন, একটি গোল করেছেন এবং সেটা পেনাল্টি থেকে। পুরো ম্যাচে যে খুব বেশি তিনি ডোমিনেট করেছেন সেটা কিন্তু নয়। এই ম্যাচটা দেখে আসলে আমার যতটুকু মনে হয় লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া এই ম্যাচের জয়লাভ করাটা উচিত ছিল। দুর্দান্ত তারা খেলেছে, অনেক আক্রমণ তারা করেছে, বেশি আক্রমণ ক্রোয়েশিয়া করেছে। পর্তুগালের তুলনায় এই ম্যাচটাতে ক্রোয়েশিয়া অনেক ভালো খেলেছে, কিন্তু তবুও ভাগ্য তাদের সহায় ছিল না, যার ফলে ক্রোয়েশিয়া বিশ্বকাপের রাউন্ড অফ 32 থেকে বিদায় নিতে হয়েছে। ফুটবল আসলে এমনই, কখনো আপনাকে হাসাবে আবার কখনো আপনাকে কাঁদাবে। ম্যাচ শেষ হওয়ার পর লুকা মদ্রিচ সহ ক্রোয়েশিয়ার ফুটবলাররা যেভাবে কান্নায় লুটিয়ে পড়েছেন সেটা ব্যথিত করেছে অনেক ভক্ত সমর্থকদের। একজন লিজেন্ড ফুটবলারের বিদায়, শূন্য হাতেই তাকে ফিরে যেতে হচ্ছে। তার ক্যারিয়ার, বিশ্বকাপ এখানেই শেষ হয়েছে।